চুরি করতে এসে দোকানে বসে মদ্যপান। সোনার দোকান সহ দুটি দোকানে কয়েক লক্ষ টাকা সামগ্রী নিয়ে চম্পট দুষ্কৃতীদের। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। চুরি করতে এসে চোরের দলের অবাক করা কাণ্ড। দোকানের মধ্যেই মদ্যপান করে একেবারে জামাই আদরে দুঃসাহসিক চুরি। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। শান্তিপুরে যেন থামছেই না চুরির উপদ্রব। মঠ, মন্দির এবং সাধারণ গৃহস্থের পর এবার ফের চুরির ঘটনা। জানা গিয়েছে নদিয়ার শান্তিপুর থানার রেলবাজার এলাকায় গতকাল অর্থাৎ শুক্রবার রাতে পরপর দুটি দোকানে চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রেলবাজারের এলাকার একটি সোনার দোকানের শাটার ভেঙে চোরের দল দোকানে ঢুকে প্রায় 50 লক্ষ টাকার সোনার গহনা, রূপোর অলংকার সহ 1 লক্ষ টাকা নগদ নিয়ে পালিয়েছে। পাশাপাশি একই মার্কেটে থাকা হোমিওপ্যাথি দোকানে একই সময় চুরির ঘটনা ঘটে। হোমিওপ্যাথি দোকানে থাকা প্রায় 70,000 টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। শনিবার সকালে ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বারবার নদিয়া জেলায় চুরির ঘটনার সামনে আসতেই প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। গত কয়েকদিনে মন্দির থেকে বাড়ি, দোকানে বিভিন্ন জায়গায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত শান্তিপুরবাসী। স্থানীয়দের একাংশের অভিযোগ, বারবার চুরির ঘটনা ঘটার পরও অভিযুক্তরা ধরা পড়েনি, আর সেই কারণেই দুষ্কৃতীদের এত সাহস বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন। প্রশ্ন উঠছে, তাহলে প্রশাসন কি করছে? একের পর এক ঘটনায় প্রশাসনের উপর থেকে সাধারণ মানুষের আস্থা থাকবে কিভাবে? স্থানীয় সূত্রে জানা গিয়েছে মার্কেটে থাকা ক্যামেরা নষ্ট করে এমন কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা। বারবার শান্তিপুর এলাকায় চুরির ঘটনায় আতঙ্কিত শহরবাসী। যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই এলাকার আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত অভিযুক্তদের ধরে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে চুরি যাওয়া হোমিওপ্যাথি দোকানের মালিক বলেন, সকালে খবর আসে মার্কেটে চুরি হয়েছে। খবর পেয়ে দোকানে এসে দেখি আমার ওষুধের দোকানে চুরি হয়েছে। সচরাচর ওষুধের দোকানে চুরি হয় না, কিন্তু চোরের দল আমার দোকানে বসে মদ্যপান করে, তারপর আমার ক্যাশ বাক্সে থাকা পেমেন্টের টাকা চুরি করে নিয়ে যায়। প্রশাসন যদি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার না করে তাহলে ভবিষ্যতে এমন ঘটনা আবারও ঘটতে পারে। 8টা মতন বাজে আমাকে পেছনের বাড়ি যে আমাদের দশকর্মার দোকানের যে বাড়িটা আছে পেছনে, ওই বাড়ি থেকে আমাকে ফোন করে বলছে, শঙ্করদা তোমার মার্কেটের ওই পেছনের যে সিঁড়ির ওপরের যে ওই রেলিং এর মানে চাতাল গুলগুলিটা ভাঙা আছে আর পিছনে গেটটা মরছে ভাঙা, তুমি একটু আসো তো, দেখো তো ক্যামেরা যার যার আছে, তোমার তো মার্কেটে সবার ক্যামেরা আছে। হ্যাঁ ঠিক আছে দেখছি। তাড়াতাড়ি করে সব চলে এলাম। এসে মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি, আমি আছি, কল্যাণ আছে, কল্যাণের বাবা আছে, তারপরে সোনার দোকানে ওরা 2 জন আছে। এবার ওদের দোকানে দেখি সব সাইডে ভাঙা। এবার আমরা ওদের নিয়ে ব্যস্ত আছি। আমি তো 100 শিওর আমি একটা হোমিওপ্যাথি ওষুধ দোকান, আমার দোকান থেকে কি চুরি যাবে? এটা স্বাভাবিক ব্যাপার, ওষুধ দোকানে কি চুরি যাবে? সে কল্যাণ, আমার বন্ধু কল্যাণ বলছে, সঙ্গে মার্কেটের মধ্যে যে দোকান সব দোকানগুলো দেখি তো। ওইবার মার্কেটের মধ্যে আমি আরো ঢুকলাম, ওই আমার দোকানে এবার যে হাত দিয়ে শাটারে জাম করে সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।